আমরা আজকে কোরআনুল কারীমের 5টি বড় বড় বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাদের জন্য দিয়েছেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু রমজান মাস আমাদের সবথেকে বেশি পঠিত হওয়ার দরকার ছিল কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সবথেকে বেশি। সাহাবা আজমাইন তাবেঈনরা রমজান মাস পেলেই তাদের প্রধান একটি কাজ ছিল, সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, অধিক থেকে অধিক তেলাওয়াত করা। জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতেন। এজন্য এই কোরআনুল কারীম অন্যান্য ধর্মের মতো নয়। অন্য ধর্মেরও কিতাব আছে, পৃথিবীতে অসংখ্য কিতাব রচিত হয়েছে, কিন্তু কোরআনুল কারীম হলো এমন একটা গাইডলাইন, এমন একটা কিতাব যেটা একটা পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো অসংখ্য কিতাব প্রেরণ করেছেন। তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। এই গ্রন্থগুলি আসার পরে মানুষ বিকৃত করে ফেলেছে। আজ থেকে 1400 বছর আগে এ কোরআন নাজিল হয়েছে। এই পর্যন্ত কোন ব্যক্তি কোরআনের উপরে একটা নুক্তা, একটা জের, জবর কোনো কিছু দিতে পেরেছে? পারে না। এটা একটি বড় একটি মুজিজা। এজন্য পৃথিবীতে যারা কোরআনুল কারীমের কাছে আসে আর কোরআন শুনে, এদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা আল্লাহ কর্তৃক প্রেরিত, কোনো মনুষ্য কোনো কথা নয়। এটা ডিরেক্টলি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাব আমি নাযিল করেছি, পৃথিবীর কোন মানুষের কথা এটা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে তিনি সবথেকে বেশি ওই সময় দুর্ধর্ষ ছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথে আনলেন। হেদায়েতের পথে আনার ছোট্ট একটু কাহিনী আপনাদের সামনে একটু বলি। সেটি হলো হযরত ওমর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্য বের হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য, এবং এই মাথা যদি সে নিয়ে যেতে পারে মক্কায় তাকে 100 লাল উট দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হয়েছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য কেটে, হযরত ওমর ঘোড়ার উপরে, তার বন্ধুর সাথে দেখা। তার বন্ধু বলতেছে, কোথায় যাচ্ছ? বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যাচ্ছি। তার বন্ধু বলতেছে, তুমি যে মুহাম্মাদের মাথা আনার জন্য যাচ্ছ, যে কিতাব প্রচার করার জন্য তুমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাচ্ছ, সেই কিতাবের বাণী তো তোমার বাড়ি পঠিত হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পরিমাণ রাগী ছিলেন, তিনি যদি রাস্তা দিয়ে হাঁটতেন ইবলিস পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না, ভয় পেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দেখেন তার বোন কোরআন তেলাওয়াত করছে, সূরাতুত তাহা তার বোন তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করলেন। ভিতর থেকে তারা ভয় পেয়ে গেল, কে আসছে? খুলে দেখা গেল হযরত ওমর। হযরত ওমর ঢুকেই বলতেছে, কি তেলাওয়াত করতেছিলে আমাকে দেখা। তার বোন বলতেছে যে কোরআন তেলাওয়াত করতেছি, এটা অপবিত্র অবস্থায় এটা দেখা যায় না, তুমি যদি পবিত্র হও তাহলে আমরা তোমাকে এটা দেখাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনকে চপটাঘাত করলেন, এমন চপটাঘাত করলেন তার বোন পড়ে গেল, কান্দে রক্ত বের হয়ে গেল। এরপরেও একবারের জন্য তার বোন কিন্তু কোরআন থেকে বিচ্যুতি হয় না। সুবহানাল্লাহ। হযরত ওমর বোনকে মারার পরে এরপরে তিনি
বলতেছেন যেহেতু কোরআন থেকে বিচ্যুতি হয় না, এরপরে একটু নরম হলেন, বোনকে মেরেছে তো, এরপরে নরম হওয়ার পরে বলতেছে যে বোন কি পড়তেছো আমাকে বলো। তার বোন কোরআনের সূরাতুত তাহা আয়াতগুলি হযরত ওমরের সামনে নিয়ে আসলো এবং হযরত ওমরকে বলল এটা তেলাওয়াত করার জন্য তোমাকে ওযু করা লাগবে। হযরত চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করে আসলেন, আসার পরে সূরাতুত তাহা তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন সূরাতুত তাহার মধ্যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কিতাব, ও নবী আমি তোমাকে এই কোরআন নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করিনি। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, মানুষের গাইডলাইন হিসেবে, সংবিধান হিসেবে আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। হযরত ওমর যখন তেলাওয়াত করতে লাগলেন, এই তেলাওয়াতের দ্বারা হযরত ওমরের চোখ কান খুলে গেল যে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল, সেই ওমর এখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমি তার কাছে যাব। তিনি চলে গেলেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন দারুল আরকামে, তার পাশে হামজা বসা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হযরত ওমর যখন ঢুকতেছে তখন বলছে যে তরবারি নিয়ে রাসূলের সামনে যাওয়া যাবে না। হযরত ওমর বলতেছে যে আমি রাসূলের সামনে যেতে চাই। হযরত হামজা বলতেছে যে সে যদি আসে এবং অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করে তাহলে আমরাও তাকে দেখে নিব। বিশ্বনবীর কথা কানে গেল। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। তিনি ভিতরে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর এখনো কি সময় আসেনি সত্যকে জানার জন্য, সত্যকে মানার জন্য, সত্যকে বুঝার জন্য এখনো কি ওমর সময় আসেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ফেলে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই। তাহলে এক নম্বর হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তেলাওয়াত শুনলেই মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়। সে যত বড় দুর্ধর্ষ ডাকাত হোক না কেন, যদি কোরআন শুনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন দিয়ে দেন। সুবহানাল্লাহ। মক্কার জমিনের ভিতরে ওয়ালিদ ইবনুল মুগিরা নামে একজন কবি ছিল। তিনি ওই সময়ের যতগুলো ধনী ছিল সব ধনীদের মধ্যে অন্যতম ছিলেন ওয়ালিদ বিন মুগিরা। তার একসাথে 100 উট মক্কা থেকে সিরিয়ার দিকে বাণিজ্যে যেত। এত বড় ধনী ছিলেন এবং সাথে সাথে তিনি কবিও ছিলেন। এই কবিকে আবু জাহেল প্রস্তাব করলো, দেখো কোরআন তো শোনাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমরা বন্ধ করতে পারতেছি না, সুতরাং তার সামনে তুমি যাও এবং তুমি তো সবথেকে বড় কবি এই মক্কার ভিতরে, তুমি তার কাছে গিয়ে বলো যে সে যদি স্বর্ণ চায় স্বর্ণ দিব, গাড়ি চায় গাড়ি দিব, যদি যা চায় তাই দিব, কিন্তু এই কোরআনকে বন্ধ করতে বলো। ওয়ালিদ বিন মুগিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন। এমত অবস্থায় ওয়ালিদ বিন মুগিরাকে আসতে দেখলেন। তিনি ওয়ালিদ বিন মুগিরাকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন এবং সম্ভাষণ জানালেন, তাকে বসালেন। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে 3টা প্রস্তাব দিব। 1 নম্বর হলো, যদি তুমি এই মক্কার ভিতরে সবথেকে ধনী হতে চাও, এই প্রস্তাব তোমার জন্য রাখা আছে, তুমি নিতে পারো। আর যদি এমন হয় যে না মক্কার সবথেকে সুন্দরী নারী তোমার পছন্দ আছে, তুমি বলো, আমরা তোমাকে তার সাথে বিবাহ করিয়ে দিব। আর যদি এমন হয়
যে এগুলো কিছুই লাগবে না, যদি মনে হয় যে তোমাকে জিনে ধরেছে অথবা তোমাকে ভূতে ধরেছে, এরকম যদি মনে হয় তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে জানানোর ব্যবস্থা করে দিব। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হামিম সিজদা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথেই এই তেলাওয়াতের মান এত উঁচু ছিল, রাসূলের কাছ থেকে তেলাওয়াত আসতেছে, সিজদার আয়াত যখন আসলো ওয়ালিদ বিন মুগিরা সাথে সাথে সিজদায় পড়ে গেল। এই সিজদা থেকে কিছুক্ষণ পরে উঠে বলতেছে যে আমি কি করলাম, কি জন্য এসেছিলাম, আর আমি মুহাম্মাদের কোরআন শুনে আমি সিজদা দিছি, এটা হতে পারে না। ওয়ালিদ বিন মুগিরা সেই সময় সিজদা দিয়ে উঠে বলতেছে যে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি এই কোরআন কোনো এটা মানুষের কোনো কথা নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিতাবের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন, যেগুলি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন এটা প্রমাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেমন বিজ্ঞানের আয়াত দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রাচীন গ্রন্থগুলি, প্রাচীন মানুষগুলি কেমন ছিল, নবী আম্বিয়া ইকরাম কেমন ছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কথাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে প্রায় ৪৫০০ বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তার কাছে যে মুজিজা ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৯টি বড় বড় মুজিজা দিয়েছিলেন। সবথেকে বড় মুজিজা আপনারা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ফেললেই সাপ হয়ে যেত। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এটা আমরা জানতে পেরেছি কোরআনের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে যে আমি মানুষকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কোরআন যদি আমাদেরকে সম্মানিত না করত তাহলে এই পৃথিবীতে আমাদের কোনো দাম থাকতো না। তাহলে দ্বিতীয় নম্বর হলো যে কোরআন অলৌকিক মুজিজা যেটা আগে যেগুলো ছিল সেটাও কোরআন প্রমাণ করে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গ্রন্থকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, কারোর উপরে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেছি এবং এটা সংরক্ষণের দায়িত্ব শুধু আমি আল্লাহ তাআলাই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্যবার আলেমদেরকে হত্যা করা হয়েছে, হাফেজদেরকে হত্যা করা হয়েছে। যখন আমাদের সোনালী অতীত ছিল, ইসলামের স্বর্ণযুগে অসংখ্যবার আমাদেরকে আক্রমণ করা হয়েছে। মঙ্গলরা, তাতাররা এদেশে এসে আমাদের সোনালী যুগকে তারা একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কোরআনের হাফেজদেরকে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, কিন্তু এই পৃথিবী থেকে তারা ভেবেছিল কোরআন বিতাড়িত করা যাবে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। হাজার হাজার আলেমকে বন্দী করে রাখা হয়েছে। তারা ভেবেছিল যে কোরআনের মানুষগুলিকে বোধহয় আটকিয়ে রাখলে কোরআন প্রচার বোধ বন্ধ হয়ে যাবে নাকি, কোরআনের পাখিগুলিকে যদি আমরা বন্ধ করে রাখি তাহলে বোধহয় কোরআন প্রচার বন্ধ হয়ে যাবে। যেমন আবু জাহেল বলেছিল, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আবু জাহেল বলেছিল, খবরদার, এই কোরআন যেখানে প্রচার করা হয়, প্রসার করা হয়, তোমরা সেখানে যাবা না,
সেখানে তোমাদেরকে যাওয়া নিষেধ, এবং যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে ওইখানে তোমরা হট্টগোল করবা, শোরগোল করবা, মানুষ যাতে কোরআন শুনতে না পারে সেই ব্যবস্থা তোমরা করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে কোরআন আমি নাজিল করেছি, আর এই প্রচার করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি এই কোরআনকে দমিয়ে রাখতে পারে না। কোন শক্তি এই কোরআনকে দমিয়ে রাখতে পারে না। যদি পারত তাহলে এই কোরআনের মানুষগুলিকে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়ে এই কোরআনকে দমিয়ে রাখা যেত। যেহেতু আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটার সংরক্ষণ আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রচার করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছে। জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তায়েফের দুই পাহাড়ের মাটি দিয়ে আমি তাদেরকে একটা চাপ দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিই। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। বিশ্বনবী কি বলেছিলেন? বিশ্বনবী বললেন, জিবরাইল রে, আজকে যদি তুমি এই তায়েফের পাহাড়ের মাঝে তাদেরকে শেষ করে দাও, আমার আশঙ্কা হয় এই জায়গা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন কিছু মানুষ বের করবেন যাদের কাজই হবে কোরআন প্রচার করা, কোরআন প্রসার করা। তায়েফের মানুষেরা আজকে সেখানে কোরআনের প্রচার প্রসার বেড়ে যাচ্ছে। এটা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এজন্য এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিতাব নাজিল করেছেন এবং এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নিয়েছেন। কেউ এটার সংরক্ষণের দায়িত্ব নাই, এটা আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কিতাবের সংরক্ষণ কিয়ামত পর্যন্ত করবেন। এরপরে হলো এই কোরআনের আরেকটি বড় মর্যাদা হলো এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞানের এই যুগে এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি যদি বলেন যে আমাকে ChatGPT অথবা DeepSeek, এই সমস্ত অনেক এআই চলে আসছে, আপনি যদি তাদেরকে বলেন যে আমাকে তুমি 10 লাইন কবিতা লিখে দাও, রবীন্দ্রনাথের থেকে ভালো সে 10 লাইন কবিতা আপনাকে লিখে দেবে। আপনি যদি বলেন যে আমাকে উর্দুতে 10 লাইন কবিতা লিখে দাও, সে আপনাকে কবিতা লিখে দেবে। আপনি যদি বলেন যে আমাকে 1000 পৃষ্ঠার একটা গদ্য লিখে দাও বাংলায়, সে লিখে দেবে। আপনি যদি আরবিতে বলেন যে আমাকে 2000 পৃষ্ঠার একটা গদ্য আরবিতে লিখে দাও, সে লিখে দেবে। কিন্তু এইতে এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হওয়ার পরেও আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমাকে কোরআনের মতো একটা কপি বানায় দাও, সে বলবে এই কোরআনের কপি আমি বানাইতে পারবো না, কারণ এই কোরআন আল্লাহ তাআলাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এত বিজ্ঞানের উৎকর্ষের যুগে যেখানে সবকিছু সম্ভব, একটা মানুষ চাইলেই কবিতা লিখতে পারতেছে, উর্দু লিখতে পারতেছে, হিন্দি লিখতে পারতেছে, হাজার হাজার ভাষা সে অনুবাদ করে সবকিছু লিখতে পারতেছে, কিন্তু কোরআনের মতো একটা কিতাব কোনো কেউ লিখতে পারতেছে না। এটা হলো কোরআনের সবথেকে বড় মুজিজা এবং এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তখন সমুদ্রের তলে কি হচ্ছে এটা কেউ জানতো না, কারণ বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারোর কাছে পড়েন নাই, বিজ্ঞানের কারোর কাছে ক্লাস করেন নাই। এরপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বিজ্ঞানের এই গ্রন্থের ভিতরে, এই কোরআনের ভিতরে এত পরিমাণ বিজ্ঞানের আয়াত দিয়েছেন যেটা এখন বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য একটা মানুষ যদি সে চায় সে দামি হবে, একটা মানুষ যদি চায় সে তার জীবনকে কোরআনের রঙে রঙিন করবে, তাহলে এই কোরআনের পড়া ছাড়া, অধ্যয়ন করা ছাড়া, বোঝা ছাড়া আর কোনো উপায় নাই। রমজান মাস, যে মাসটি আমরা অতিবাহিত করতেছি, এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
এই মাসে নাজিল করার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই মাসে কোরআন নাজিল করেছি। এজন্য প্রত্যেকটা মুসলমানের কাজ হবে যে এই মাসে অন্তত কোরআন পড়া। এই মাসে কি পড়া? আমরা কোরআন পড়ি না। আগে তো এমন হতো, রাস্তা দিয়ে হেঁটে গেলে ফজরের পরে বিভিন্ন বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যেত। দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এখন আপনি যদি সকালবেলা হেঁটে যান, অনেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ বের হয় না। আমরা কোরআন পড়ি না, কোরআন শিখি না। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? এরপরে যখন সন্তানদেরকে কোরআন শিখাচ্ছি না, তখন সে যখন বড় হচ্ছে, বিবাহ করছে, এরপরে যখন আর মাকে দেখে না, তখন এসে বলে যে হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার সন্তান তো গেছে গা। এরকম লোক আছি না আমরা? অথচ উচিত ছিল ছোট্টবেলায় তার হাতে কোরআন ধরিয়ে দেওয়া। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শিশুটি তাকে আনা হতো, তার কাছে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের উপরে একটি আয়াত শিখিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীর জীবনীতে এসেছে যে আমি যখন ছোট্টবেলায় বিশ্বনবীর কাছে গিয়েছি, আমাকে একটা আয়াত শিখিয়ে দিয়েছি। এই একটা আয়াত আমি আমার জীবনে কখনো ভুলি নাই। আমরা যারা গার্জিয়ান আছি, আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই, নিজেরাও শিখি না, আর আমাদের সন্তানদেরকেও শিখাই না। এজন্য এই রমজান মাসে আমাদেরকে শপথ নিতে হবে যে এই রমজান মাসে আমরা কোরআন শিখব। কোনভাবে শিখবেন এটা আমি বারবারই বলি, যে আপনি কাজ করেন সকাল 8টা থেকে 5টা, এরপরে যে সময়টা পান এই সময়টা আপনি কোরআন নিয়ে বসেন। আপনি যদি আরবি না পারেন, আপনি বাংলা পড়েন। আপনি যদি বাংলা আরবি কোনোটাই না পড়েন, অন্তত কোরআনের দিকে চেয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কষ্ট হয় কোরআন পড়তে, এই ব্যক্তি যদি কোরআনের দিকে চেয়ে থাকে পড়ার জন্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, এই কোরআন যদি অন্য কেউ শুনে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা যে সওয়াব পাবে, যে ব্যক্তি শুনলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। বিশাল এই গ্রন্থ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র আমরা যখন আমাদের পিতামাতা মারা যায়, এরপরে আমরা হুজুরদের ডেকে নিয়ে এরপরে আমরা কোরআন পড়াই। অথচ আমাদের উচিত ছিল যে মানুষটা যখন জীবিত আছে এই সময়ে তাকে কোরআন পড়ানো। ঠিক কিনা বলেন? যখন জীবিত ছিল তার জন্য কোরআন, যে মানুষটি মারা গিয়েছে এই মানুষটির কোরআনের দ্বারা কি উপকার হবে আমাকে বলেন। এজন্য রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা কোরআন পড়বো। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কোনো অবস্থাতেই যেন আমাদের এই মাসটি কোরআন ছাড়া না যায়। যারা আমরা সারা বছর পড়তে পারি নাই, আমাদের সারা দিনও যদি সময় না হয়, অন্তত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত অন্তত কোরআন পড়ব। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এবং পাশাপাশি কোরআন শুনবো, একে অন্যকে শোনাবো, বাড়িতে কোরআন নিয়ে বসবো। অন্তত একটা কোরআনের বাংলা কপি আমার বাড়িতে থাকুক, যেটা আমি আমার সন্তানদেরকে, স্ত্রীদেরকে কোরআনের অর্থটা অন্তত শোনাইতে পারি। এজন্য এই কোরআনের মাসে আমাদের শপথ হবে অন্তত আমাদের পরিবারে অন্তত একটা বাংলা কোরআনের অর্থ যেন আমরা পড়তে পারি। পারবো তো আমরা ইনশাআল্লাহ? যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখবো। কারণ এই যে সময়, এত ভালো সময় রমজানে, অন্য কোনো সময় এটা পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং এই কোরআন নিয়ে কালকে আমাদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালকে আমাদের ময়দানে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যে বলবে যে আল্লাহ, এই ব্যক্তিগুলা কষ্ট হওয়ার সত্ত্বেও এই ব্যক্তিগুলা কোরআন পড়তো, কোরআন মেনেছে, আল্লাহ আমি আজকে সুপারিশ করছি এই ব্যক্তিগুলোকে তুমি জান্নাতে দিয়ে দাও। এজন্য কোরআন পড়তে হবে। কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে ইকরাউল কোরআন, যে কোরআন পড়ো, এবং জান্নাতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন পড়তে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি সিঁড়িতে উঠতে থাকবা। তাহলে যে ব্যক্তির সূরাতুল